মাঝরাত, গ্রামের পথঘাট জনমানবহীন। আপনি ঘরে একা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই জানলার ওপাশ থেকে খুব চেনা স্বরে কেউ ডাকলো, ওরে একটু বাইরে আয় তো। দাঁড়ান, দরজা খোলার আগে একবার ভাবুন, এই গভীর রাতে সে এলো কোত্থেকে? গ্রাম বাংলার মানুষ একে সাধারণ ডাক বলে ভুল করে না। তারা জানে এই ডাক কোনো মানুষের নয়, এই ডাক হলো নিশির ডাক, যে ডাকে একবার সাড়া দিলে আপনার ফেরার পথ বন্ধ হয়ে যাবে। নিশি হলো বাংলার এক রহস্যময় অশুভ আত্মা। সে কখনোই আপনার সামনে তার বীভৎস রূপ নিয়ে আসবে না। তার প্রধান অস্ত্র হলো সম্মোহন। নিশি আপনার সব থেকে প্রিয় মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে। হতে পারে আপনার মা কিংবা অনেক দূরে থাকা কোনো বন্ধু। নিশির ডাক এমন এক করুণ আর পরিচিত টান থাকে যে আপনার হিতাহিত জ্ঞান লোপ পাবে। আপনার মনে হবে বাইরে যে ডাকছে সে মহা বিপদে পড়েছে। এভাবে নিশি তার শিকারকে বিছানা থেকে উঠিয়ে কোনো এক অজানা আকর্ষণে টেনে নিয়ে যায় ঘরের বাইরে। গ্রাম বাংলার প্রবীণরা আজও এক ভয়াবহ নিয়ম মেনে চলে। রাতে কেউ নাম ধরে ডাকলে একটাকে সাড়া দিতে নেই। লোকবিশ্বাস অনুযায়ী নিশি কোনো মানুষকে সর্বোচ্চ 3 বার ডাকতে পারে। যদি আপনি প্রথম বা দ্বিতীয় ডাকেই হ্যাঁ বলে ওঠেন বা দরজা খুলে দেন, তবে আপনি নিশির মায়ায় পুরো আটকা পড়লেন। এরপর আপনি আর নিজের নিয়ন্ত্রণে থাকবেন না। নিশি আপনাকে টেনে নিয়ে যাবে গভীর জঙ্গলে, কোনো পচা জলভূমিতে কিংবা নির্জন শ্মশানে। সেখানে যাওয়ার পর সেই মায়াবী কণ্ঠস্বর বদলে গিয়ে এক নরকীয় অট্টহাসিতে ফেটে পড়বে। পরদিন সকালে হয়তো আপনার মৃতদেহ পাওয়া যাবে কোনো গাছের মগডালে অথবা বিলের কাদার নিচে, যেখানে আপনার নাকে মুখে কাদা ঠাসা থাকবে। এই মরণ ফাঁদ থেকে বাঁচতে গ্রামের মানুষ আজও রাতে অন্তত 4 বার ডাক না শুনলে উত্তর দেয় না। কারণ বিশ্বাস করা হয় নিশি 4 নম্বর ডাককে দিতে পারে না। বিছানার নিচে লোহার কাঁচি রাখা বা দরজায় গোবরের ফোঁটা দেওয়ার প্রথা আজও অনেক গ্রামে প্রচলিত, কারণ নিশি লোহাকে চরম ভয় পায়। আজকের এই আধুনিক যুগেও বাংলার অন্ধকার প্রান্তরগুলোতে নিশির ডাক এক জীবন্ত আতঙ্ক। আজ রাতে যদি আপনার জানালার ওপাশে পরিচিত গলার কেউ আপনার নাম ধরে ডাকে, খবরদার উত্তর দেবেন না। অন্তত 4 বার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজের ঘরের কোণেই থাকুন, কারণ নিশি হয়তো আপনার মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে।